হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছেন এবারের যাত্রা তীর্থযাত্রা কেদারনাথ এবং বদ্রীনাথের পথে। ঢাকা থেকে 13ই জুন 2024 10:45 গাড়িতে করে আমরা যাচ্ছি কলকাতার পথে। ঢাকা থেকে শ্যামলীর যে ডিরেক্ট বাসটা যায় কলকাতা, সেটাতেই চড়ে বসলাম। যেহেতু ঈদের ছুটি আছে, বাই রোড যেতে অনেক ঝক্কি ঝামেলা হবে, এই বাসটা সবসময়ই রিলায়েবল। অফিস শেষে টুকটাক কিছু খেয়েই রওনা দিয়ে দিয়েছিলাম, তাই যাত্রা বিরতিতে পেট ভরে খিচুড়ি আর মুরগির মাংস খেয়ে নিই। ভোর 4টা বাজেই কিন্তু আমরা বর্ডারে পৌঁছে গিয়েছিলাম। ভোর 4টা থেকেই ভিড় ছিল। লাইন দেখুন, যেহেতু শ্যামলীর বাস ডিরেক্ট বাস, একটু ভিআইপি সার্ভিস, মানে একটু আপনারা এটাতে প্রেফারেন্স পাবেন। একটা স্টিকার লাগিয়ে দেয়, তাতে করে আলাদা লাইনে আপনারা বর্ডার ক্রস করে ফেলতে পারবেন। অবশ্যই ইন্ডিয়ার বাংলাদেশের বেনাপুল বর্ডারের এই ভৌতিক ইমিগ্রেশন পার হয়ে এখন আমরা ইন্ডিয়ান সাইডে চলে এসেছি। ট্যুরের আগে আমরা বিধ্বস্ত মোটামুটি। এটা বের হওয়ার নতুন রাস্তা, আগে দেখো জনরাস্তা দিয়ে বের হতাম, এটা একটা নতুন রাস্তা। ঈদের দিন প্রথম ছুটি, মানে 9 দিনের ছুটি তো নিয়ে নিয়েছে সবাই, আমাদের মধ্যেই হয়তো। তাই এই বেনাপুল বর্ডারেও মহা ভিড়। এই যে টিআরটিসির বাস, তারপর সৌহার্দের বাস, তারপর ওই যে আমাদের বিআরটিসি বাস, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বিধ্বস্ত। তারপর ডিরেক্ট বাস দেখে অ্যাটলিস্ট কিছুটা সহজে চলে আসতে পেরেছি। আমরা দুপুর 1টার মধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছিলাম। কোনো হোটেলে স্টে না করে সরাসরি চলে গিয়েছিলাম এয়ারপোর্টে, কারণ 14 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের ছিল দিল্লির ফ্লাইট। দাদা কেমন আছেন? ভালো ভালো। কোথা থেকে ল্যান্ড করলেন? ঢাকা থেকে। ঢাকা থেকে ল্যান্ড করলেন, তাহলে ডিপার্চারে কেন যাচ্ছেন? দিল্লি যাব। মানে কি ঢাকা থেকে আসছেন যে ঢুকতে দেয়নি কলকাতা পুলিশ? দিয়েছে, বাইরে দেখেছি। এই যে একদম হেরে গেছেন নার্ভাস হয়ে। নূর বাস। কেদারনাথ পৌঁছানোর অনেকগুলো ওয়ে আছে। আমরা যেহেতু ঢাকা বাংলাদেশ থেকে রওনা হয়েছি, তাই সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়েটাই আমরা প্ল্যান করেছি প্রায় 1 মাস আগে থেকে। প্রথম কাজটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। উত্তরাখণ্ডের যে ওয়েবসাইট আছে এই পিলগ্রিমসের জন্য, এই তীর্থযাত্রার জন্য, সেটাতে আগে অ্যাভেলেবিলিটি দেখে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটা যদি আপনারা দেখতে চান আলাদা ভিডিও কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেব। এছাড়া আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপরে কাজ হচ্ছে, আপনারা যদি হেলিকপ্টারে যেতে চান সেটাও অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে আপনাদের বুকিং দিয়ে রাখতে হবে, নয়তো আপনারা পায়ে হেঁটে অথবা ঘোড়ায় করে উঠতে পারেন পাহাড়ে। হোটেল বুকিং এগুলো সব অনলাইনে বুকিং করা যায়। ইভেন যিনি পূজা দেন সেখানকার পণ্ডিত, তার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে জেনারেল পূজাও দিতে পারেন, আবার 5,500 টাকা করে যে স্পেশাল পূজা সেটাও দিতে পারেন। সেটাতে সময়টা কম লাগে, খুব ভালো দর্শন হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল। কিন্তু এখন ফার্স্ট স্টেপ হচ্ছে ঢাকা থেকে হরিদ্বার পর্যন্ত পৌঁছানো। হরিদ্বারে পৌঁছালেই পরবর্তী যাত্রাটা আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন পর্বে আপনাদেরকে বলে দেব। আশা করি এই ব্লগটাতে আপনারা ঢাকা থেকে কেদারনাথ বদ্রীনাথ কীভাবে যাবেন সেটা সম্বন্ধে আইডিয়া পাবেন। ইচ্ছা করলে কলকাতা থেকেও আমাদের পথ ধরে আপনারা যেতে পারেন, আবার দিল্লি থেকেও যেতে পারেন। এখন আছি কলকাতা টু দিল্লির ফ্লাইটে। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 7:30টায়, টাইমলি ফ্লাইট ছেড়েছে। ভাগ্যবশত উইন্ডো সিট পেয়ে গেছি। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দিল্লি।
কেদারনাথ বদ্রীনাথ দর্শন করতে হলে কিন্তু রেজিস্ট্রেশনটা মাস্ট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই। জুন 14 জুন আছে না এখনো? 14 জুন 2024 পৌঁছে গেলাম দিল্লি। এখন আমরা ডিসিশন নিব। এখন বাজে রাত 10টা। এখন ডিসিশন নিব কি আমরা কি আসলে হরিদ্বার যাব এখান থেকে, নাকি দিল্লি থেকে যাবো আজকে রাতটা। সিদ্ধান্ত জানাচ্ছি একটু পর আপনাদের। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা ISBT কাশ্মীরি গেট যাচ্ছি হরিদ্বারের। হরিদ্বার না হরিদ্বার, এয়ারপোর্ট থেকে 75 টাকা, 75 রুপি ভাড়া না পার পার্সন। 1 ঘন্টা লাগবে যেতে। আমরা কিন্তু সেদিন রাতে আর হরিদ্বার যেতে পারিনি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। এজন্য এক রাত ঘুমিয়ে নেব চিন্তা করলাম। এটাই হওয়া উচিত এরকম লং ট্যুরের ক্ষেত্রে, রেস্ট অ্যান্ড গো, রেস্ট অ্যান্ড গো। দিল্লিতে এক রাত রেস্ট নিয়ে পরের দিন সকাল সকালই আমরা রওনা হলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আপনারা ইচ্ছা করলে দিল্লি থেকে হরিদ্বার বাসে যেতে পারেন, যথেষ্ট বাস অ্যাভেলেবেল আছে। কিন্তু আমরা একটু আরামে যেতে চাইলাম, তাই সরাসরি ট্যাক্সি বুক করে নিলাম। ট্যাক্সি অনলাইনেও বুক করা যায়, অফলাইনেও আপনারা পেয়ে যাবেন। আমাদের দিল্লি থেকে হরিদ্বারের ট্যাক্সি ভাড়া পড়েছিল 6000 রুপি। अभी चल रहा है। वाह वाह, ये मीरठ हाईवे का कितना किलोमीटर है? ये 70 किलोमीटर का। अरे बाप रे, 70 কিলোমিটার হাইওয়ে বুঝছেন? কোন ভাই না? এই যে ভাই আমার হোয়াটসঅ্যাপে কারেন্ট লোকেশন পাঠা দিয়েছে, একদম ওটা ধরে। সেটা কে শিখাইছে এটা আপনাদের? ভাই এসে গেল আমার আজকে, আমি জানতাম না। আমি না আপনার শিখাইলাম। কি ভাই এত বড় বেমানি? বহুদিন পরে একটা ভালো খাবারের সন্ধান পাইছে। হ্যাঁ বহুদিন পরে একটা ভালো খাবারের সন্ধান পাইছে। বললাম है उसमें चाय पे चुस्की लगा के शुरू करूँगा। चाय আমাদের ট্যুরের সব থেকে বেস্ট খাবার খেলাম আজকে। আজকে সব থেকে বেস্ট খাবার খেলাম। আমার নামটা বলে দেন সবাইকে। ভেজ চাউমিন। আমার নাম কি? আমার নাম আমার নাম হলো মহারাজ ধাবা। শিবা ধাবা। শিবা ঠিক আছে। এই শিবা ধাবাটা সত্যি চমৎকার, খুবই ভালো পরিবেশ এবং খাওয়া দাওয়া ভালো, রেকমেন্ডেড। এই ছিল আমাদের দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার বাহন। খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। ড্রাইভারের ব্যবহার প্লাস প্রফেশনালিজম, টাইমিং, ড্রাইভিং স্কিল সব কিছুই ভালো ছিল। যাত্রাপথে যদি এমন বাহন পাওয়া যায়, যাত্রাটা আসলেই খুব ভালো হয়। দিল্লি থেকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সকাল 9টায় দিল্লির পাহাড়গঞ্জ থেকে। সেখানে মোটামুটি আপনি লো কস্টে হোটেল পেয়ে যাবেন। পাহাড়গঞ্জ এরিয়াটা একদম নিউ দিল্লি স্টেশনের কাছেই, ওয়াকিং ডিস্টেন্স, অথবা 50 টাকা টেম্পো ভাড়া অথবা অটো ভাড়া নিতে পারে। এখন লোকজন ট্রাক্টরে করে তীর্থে যাচ্ছে, কত কষ্ট করে। অনেক দুপুর এখন 3টা। এই ওম শেপের ব্রিজটা দেখে বুঝতে পারলাম আমরা হরিদ্বার চলে এসেছি, কারণ এটা আমরা ইউটিউবে অনেক দেখেছি এবং এটা দেখেই মনটা এক্সাইটমেন্টে ভরে উঠলো যে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কারণ আমরা আমাদের ট্রেনের টিকিট, বাসের টিকিট ক্যান্সেল করে
বাই এয়ার এসেছি হরিদ্বারের সন্ধ্যার গঙ্গা আরতিটা দেখার জন্য। ভগবান আমাদের মনের আশা পূর্ণ করেছিলেন, প্রথম ইচ্ছাটা এখানেই পূরণ হয়েছিল। হারকিপরি মানে কি বলেন? হ্যাঁ क्या लोग ए भैया ये क्या मेन घाट वो हर की बॉडी सामने है बिल्कुल। ये घंटा घर है हरिद्वार का। ঘন্টার ঘাট। এটাই দরকার ছিল, চলে আসছি আপনাকে দেখতে, আমরা দর্শন করতে। কোটি কোটি প্রণাম। ভাই স্বপ্নের মতো লাগতেছে, বুঝছেন? ভাই ইউটিউবে খালি দেখা গেছি ভাই, এখন সরাসরি দেখতেছি পুরা স্বপ্ন। কিরকম লাগতেছে। ওয়াও, সাক্ষাৎ মহাদেব দ্বারা আছে, ঠিক না? देखो जी কত বড় মূর্তি! ये लेफ्ट में कट आएगा भीमगोड़ा क्षेत्र। খুব ভালো লাগে ভাই। কোন নম্বরে কথা কইছেন কুমার দা? অনেক কিছু ইনস্ট্যান্ট আমাদের করতে হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, নিজেরা যাচ্ছি, কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছি না, ভিন্ন একটা দেশে, অনেক দূরের পথের যাত্রা। এই যেমন আজকে সকালেই আমরা হরিদ্বারে হোটেলটা বুকিং দিই অনলাইনে, গাড়িতে আসতে আসতেই। তো হোটেলের নাম হচ্ছে হোটেল মন্ত্রা। তো অনেকগুলো হোটেল আছে হোটেল মন্ত্রা নামে। আমাদের ড্রাইভার মোটামুটি একটা কমন স্পেসে আমাদের নামিয়ে দিয়েছিল, তারপর সেখান থেকে একটা অটোরিকশা নিয়ে হোটেল মন্ত্রার দিকে আগাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, খুবই ছিমছাম, এসি হোটেল, রেকমেন্ডেড। হোটেলটা নিউলি বিল্ট। অ্যাগোডা, বুকিং.com এইসব সাইট থেকে এই হোটেলগুলো বুক করা যায়। এই হোটেল ভাড়া পড়েছিল 1500 রুপি। এসি হোটেল, বাথরুমও স্ট্যান্ডার্ড, দেখালাম না। আমরা জাস্ট হোটেলে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখেই এক্সাইটমেন্টের চোটে 5টা বাজেই ঘাটের উদ্দেশ্যে রওনা হই। আরতি হওয়ার কথা শুরু সন্ধে 7টায়। এটা হচ্ছে হারকি পরির মেইন এন্ট্রেন্স। আমাদের হোটেল থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বলবো। যেহেতু সন্ধ্যা আরতি দেখাই আমাদের মূল উদ্দেশ্য, এই হরিদ্বারে আসার আগে ভাগেই ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম, যাতে কোনোভাবেই সন্ধ্যা আরতিটা মিস না হয় এবং একটা সুইটেবল স্পেস পেয়ে যাই বসার জন্য। গঙ্গা জল নেওয়ার জন্য এখানে গ্যালন বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের। दोनों सेम है, कलर का डिफरेंस। কি করেন? হ্যাঁ, দুটো নিয়ে না, কত করে? জিজ্ঞেস করি কত বলবো। নিয়ে নেন, দুটো নিয়ে নেন। হারকি পরি ঘাটে যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো। আসলে এসেছি দেবভূমিতে, চারপাশে শুধু মন্দির আর পবিত্রতা। এটা ঘাট, ये है घाट, हर की पौड़ी घाट, आरती का। अभी 5 बजे। ये देखो भीड़, 5 बजे ही इतना भीड़। नीचे भीड़ 5টা বাজে মাত্র, আর 2 ঘন্টা আছে আরতি। কোটি কোটি জনতার ভিড়ে একবার আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ফিরে, কিন্তু এইবার সংকল্প নিয়ে এসেছি, মরলে মরবো এই গঙ্গার তীরে। ওয়ার্স্ট কবিতা। ওই যে মহাদেবের বিশাল এক মূর্তির পিছন সাইডটা দেখা যাচ্ছে। এই ঘাটের সিঁড়িগুলোতে আসলে নিজের পা ফেলতে পেরে
নিজেকে ধন্য মনে হচ্ছে। কোথায় যান? এখন আরতি হয় এই পারে ওই পারে। এই যে গঙ্গা স্নান করে পবিত্র করছে সবাই নিজেকে মুক্ত লাভের জন্য। বিশাল এক উৎসব মুখর পরিবেশ। আস্তে যান, আস্তে যান। শীত কেমন? অনেক হাজার হাজার লোক, হাজার হাজার, কোটি কোটি। আর উপরে কালকে নাকি না হান, মানে একটা পবিত্র রিচুয়াল কালকে। আমি না চাই তো এরকম সময় এসে পড়ি, এটা জানতাম না আমি। কালকে নাকি এখানে বিশেষ একটা অনুষ্ঠান, এখানে গঙ্গা নদীতে স্নান করা হয় 2 বার বছরে অনুষ্ঠানের মাধ্যমে। তা কালকে হচ্ছে সেরকম একটা দিন, এই জন্য ভিড়টা আজকে অনেক বেশি, অনেক গরম। এই ক্লক টাওয়ারটা হচ্ছে মাইলস্টোন, মানে এই ক্লক টাওয়ারটা ফলো করতে করতে আর কি পরই ঘাটে পৌঁছে যাবেন। অনেকগুলো ঘাট আছে, তো মূল আরতিটা যেখানে হয় সেটা সামনেই হচ্ছে এই ক্লক টাওয়ার। আমরা এই ক্লক টাওয়ার ফলো করতে করতে পৌঁছে গেলাম ঘাটের কাছাকাছি। ওই পারে আরতি হবে, আমরা এই পার থেকে মুখোমুখি বসে দেখব। তো আমরা যখন দাঁড়িয়েছিলাম, কিছু পান্ডা বা ঠাকুর মশাই যারা পূজারী তারা এসে আমাদেরকে পলিথিন সারতে লাগলো হাতে বসার জন্য। তো আমরা তো আসলে নিয়মকানুন জানি না, তো পলিথিনটা দিয়ে বললো এটার দাম 50 টাকা। ঠিক আছে, দিয়ে দিলাম। যেহেতু ভেজা ঘাটের সিঁড়িগুলো, সেখানে পলিথিন বিছিয়ে বসে পড়লাম। তারপর আরেকজন পণ্ডিত মশাই আসলেন, বললেন নদীতে ভেট দেওয়ার জন্য, মানে পূজা দেওয়ার জন্য 100 টাকার মতো লাগবে হয়তো পরবর্তীতে। আমরা সেটাও রাজি হয়ে গেলাম, ঠিক আছে যেহেতু এসেছি। এই যে এই ডালাটা দিয়ে থাকে 100 টাকায়, পূজা দিয়ে এটা নদীতে ভাসিয়ে দিতে হয়। সে পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে ঠিক সন্ধ্যা আরতির আগে একজন ঠাকুরমশাই আসলেন এবং বললেন আমাদের নাকি স্পেশাল পূজা করাবে, মানে উই ওয়ার দ্য টার্গেটস। বুঝতে পেরেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি বা ইন্ডিয়ার বাইরের লোক, তো আমাদেরকে হিন্দিতে শুদ্ধ সংস্কৃত ভাষায় বা শুদ্ধ হিন্দি ভাষায় পূজা করাচ্ছিলেন এবং কিন্তু কিছু কথা বলছিলেন, আমরা বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে বলল আমাদের টাকা দিতে হবে 2100 রুপে। তো 2100 কিন্তু আমরা অনেকেই বুঝি না, 100 বুঝতেছিলাম অথবা 21 টাকা এমন। আমার কলিগ তো আরও বুঝে না, ও বলছে হ্যাঁ 100 টাকা দিব, আচ্ছা ঠিক আছে। তো আমরা রাজি হয়ে গিয়েছিলাম। আমি বুঝেছিলাম, আমি পূজা করার সময় বলেছি 2100 টাকা এখন দেওয়া সম্ভব না আমার পক্ষে, নেই। সেটা এত মানে আপনাকে ট্র্যাপে ফেলে দেবে, তখন আপনি কিছু বলতেও পারবেন না সবার সামনে। পূজার মাঝখানে আপনি নিজের পরিবার পরিজনের জন্য প্রার্থনা করছেন, কি বলবেন। তো তখন চুপ ছিলাম। পরবর্তীতে এটা সলভ করেছি, কিন্তু এটা খুবই একটা এম্বারেসিং বিষয় ছিল। তো এই ধরনের জিনিস থেকে আপনারা সাবধান থাকবেন। मां गंगा की शल की पवित्रता पवित्रता एवं निर्मलता
बनाए रखने हेतु बनाए रखने के गंगा जल को गंगा जल को प्रदूषित प्रदूषित नहीं करेंगे। नहीं करेंगे। गंगा को साक्षी मानकर हम सभी ने जो संकल्प लिया उस संकल्प की মন ভরে সন্ধ্যা আরতি দেখে গঙ্গায় স্নান করে একটা পবিত্র ভাব নিয়ে আমরা হারকিপরি ঘাটের আশপাশটা পুরোপুরি ঘুরে দেখছি। এই ঘাটের আশেপাশে অনেকগুলো মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির, এগুলো ঘুরে দেখতে হবে, এগুলো মিস করা যাবে না। খুব সুন্দর পবিত্র একটা জায়গা। নিজেকে আসলে খুব ভাগ্যবান মনে হচ্ছিল এই মন্দিরগুলো দর্শন করতে পেরে। এগুলো শুধু এতদিন টিভিতে, ইউটিউবে দেখেছি, এখন নিজ চোখে দেখছি, নিজ হাতে স্পর্শ করে দেখতে পাচ্ছি। যেই গঙ্গা মাতার পূজা করা হচ্ছিল আসলে আরতির সময়, সেই মন্দিরগুলো বা সেই বিগ্রহগুলো হচ্ছে এগুলো আরতির আগে এবং পরে এখানে রাখা থাকে। তখন দূর থেকে অতটা স্পষ্ট দেখতে পারিনি, এখন কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। সবই গঙ্গা মাতার স্বরূপ। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত কীভাবে পৌঁছালাম এবং কেদারনাথ মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিলাম, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আগামী পর্বে। हर हर महादेव। पता नहीं कौन सा मंदिर है, যার জন্য এতদিনের তপস্যা। জয় শ্রী কেদারনাথ, কেদারনাথের প্রবেশদ্বার।